আমরা অনেকেরই দৃশ্য নিয়ে রাখছি যে আমাদের পরীক্ষা 4 তারিখে শেষ। আমরা 4 তারিখ নাইটে অনেক জায়গায় যাবো, মানে বেড়াতে যাবো, কেউ মামা বাড়ি যাবে, কেউ নানি বাড়ি যাবে। আমাদের 3 তারিখে শেষ। তারা স্যাররা বলছে যে 4 তারিখের পরে তারা যে কোনো এক সময় পরীক্ষা নেবে। তাহলে এখন আমরা তো পরীক্ষার জন্য যদি এখানে বসে থাকি তাহলে আমাদের টিট কাটাগুলো নষ্ট হয়ে যাবে না, টাকা আমাদের কত টাকা লস হয়ে যাবে। তারপরে এই যে আমরা পড়ছি, স্যাররা এসে আমাদের পরীক্ষা নিচ্ছে না, সেইগুলো আমাদের হ্যারাসমেন্ট না। তারা পরীক্ষা 9টার সময় তারা আমাদের নোটিশ দেয় 10টা কি 12টার দিকে গিয়ে নোটিশ দেয় সেই পরীক্ষার দিন। তাহলে তাড়াতাড়ি এসে ফিরে যাবে। আমরা চাচ্ছি আমাদের এই যে পরীক্ষাগুলো যেগুলো হয়নি, আমাদের যে হেড স্যার আছে ভারপ্রাপ্ত, আমাদের হেড স্যার ভারপ্রাপ্ত, আমরা প্রধান শিক্ষক চাচ্ছি, প্লাস আমাদের যে পরীক্ষাগুলো হয়নি ওই পরীক্ষাগুলো আমরা আর দিব না, আমরা ওই পরীক্ষাগুলো আমাদের পাশ দিয়ে দেওয়া লাগবে। আনালে কালকে আমাদের যে নির্দিষ্ট ডেট 4 তারিখ, আমাদের 4 তারিখের মধ্যে পরীক্ষা দিয়ে দেওয়া লাগবে। 7 তারিখের মধ্যে ডেটের মধ্যে আমাদের পরীক্ষা শেষ করা লাগবে। আমাদের 3 তারিখে শেষ। আমরা স্যারের ডিসিশনের কাছে কথা হইছে, এই ডিসিশনের কথা না, আমরা এই শিক্ষকদের সাথে কথা বলছি। আমি ফিরে যাচ্ছি, এই যে আমরা এখন স্কুলে যাচ্ছি। আচ্ছা, আর এই বাড়ি কোথায়? রাজগঞ্জ। প্রতিদিন কি রাজগঞ্জ থেকে জেলা স্কুলে আসো? তুমি তো জেলা স্কুলের স্টুডেন্ট। আচ্ছা, কালকে কি এসেছিল? গতকাল? গতকাল কি পরীক্ষা ছিল তোমার? গতকাল ছিল আইসিটি। আচ্ছা, পরীক্ষা কি হয়েছে? না। কেন? ওই স্যাররা তার কারণ বলেন। আচ্ছা, ঠিক আছে। আজকেও এসেছিলে? হ্যাঁ। আজকে এসে কি হলো? আজকে পরীক্ষা নেবেন। ওনারা কবে পরীক্ষা নেবেন এর কোনো সুনির্দিষ্ট সময় দিয়েছেন? না। ওনারা কি বলতে চাচ্ছেন? রাজগঞ্জ থেকে আসতে তোমার কত খরচ লাগে বাবা? প্রতিদিন প্রায় 200 টাকা। প্রতিদিন প্রায় 200 টাকা। তারপরেও এই বাচ্চাটা আসে, এই বাচ্চাটার এই খরচ, এরকম অনেকে আছে। কিন্তু কেন স্কুল শিক্ষকরা পরীক্ষা নিচ্ছে না? মোমিন কাছে পরীক্ষা হচ্ছে। আর এই আন্দোলন আপনার বেসরকারি শিক্ষকদের জন্য, নিশ্চয়ই সরকারি শিক্ষকদের জন্য না। কেন সরকারি শিক্ষকরা এটা এরকম করছে? এবং সরকারি শিক্ষকরা যারা এই আন্দোলনের সাথে আছে, আমরা তাদের সুনির্দিষ্ট বিচার চাই। বিচার চাও তোমরা? সুনির্দিষ্ট বিচার চাই। কেন তারা এটা করছে? কারণ এই শিশুর আগামী দিনের ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ কেন নষ্ট করছে? আর একবার যদি তাদের পরীক্ষার প্রিপারেশন যদি একবার ব্রেক হয়ে যায়, তারা দ্বিতীয়বার নিতে গেলে সময় যদি দেয় কিংবা দ্বিতীয়বার পরীক্ষা দিতে গেলে তাদের যে কত অসুবিধা হয় সেটা আপনি আমরা সবাই কিন্তু জানি। আগে একটা সিস্টেম ছিল, পরীক্ষা হতো না, আমরা কষ্ট পেতাম, কিন্তু এখন পরীক্ষা হয়, কেন পরীক্ষাটা নিচ্ছে না? এমপিওভুক্ত যে শিক্ষকরা আছেন আন্দোলন করছেন, আন্দোলনের সাথে তাদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের সাথে আমরা একমত ছিলাম। এবং আমরা কিন্তু যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সাথে যুক্ত হয়ে তাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছি। কিন্তু সরকারি চাকরিজীবী, মানে যারা সরকারি স্কুলগুলোতে চাকরি করেন, তাদের তো বেতন ভাতা নিয়ে কোনো সমস্যা নেই, তাদের এই আন্দোলন করার কোনো যৌক্তিকতাও নাই। বাংলাদেশের যে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর যেটা আছেন, এই অধিদপ্তর থেকে বলা হয়েছে যে 27 নভেম্বর থেকে 7 ডিসেম্বরের ভিতরে বার্ষিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে স্কুলগুলো, কথা বলো না, বিশেষ করে যশোর জেলা স্কুল, যশোর মোমিন গার্লস, এই স্কুলগুলো আসলে স্পষ্টতই এক ধরনের ঢিল দিচ্ছে এবং তাদের চাকরির ক্ষেত্রে তারা অবহেলা করছে বলে আমাদের মনে হচ্ছে। কারণ এই যে হুট করে আজকে পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটা পূর্ববর্তী কোনো নোটিশ ছাড়াই ক্যান্সেল হয়ে গেছে। এখন শিক্ষার্থীরা তো বিভিন্ন দূরত্ব থেকে আসে, তো সেটা ক্যান্সেল হয়ে গেল। তাই এই যে ক্যান্সেল হলো তা আগের থেকেও জানানো হয়নি, স্পষ্টত কী কারণে ক্যান্সেল হয়েছে সেটাও জানানো হয়নি। শিক্ষার্থীরা দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে এসে শোনে যে তাদের পরীক্ষা বাতিল হয়েছে। এটা তো আসলে শিক্ষার পরিবেশটাকেই নষ্ট করছে। একজন শিক্ষকের প্রধান দায়িত্ব হওয়া উচিত কীভাবে একাডেমিক কার্যক্রমগুলো স্পন্টানিয়াসলি চলবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের প্রধান যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে তারা অনেকটা বিচ্যুত হচ্ছে। এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। আর আমরা চাই যে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ যেন নিশ্চিত করা হয় সব জায়গায়। তো সেক্ষেত্রে জেলা স্কুল সহ সরকারি স্কুলে যেসব দাবি দাওয়া নিয়ে আন্দোলন চলছে, এটা তো এদের সাথে এমপিওভুক্ত শিক্ষকদের সাথে তো সরকারি স্কুলের শিক্ষকদের আসলে সেইভাবে এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নাই। কারণ সরকারি শিক্ষকরা যথেষ্ট বেতন পান এবং সরকারি সুযোগ সুবিধাগুলো ঠিকমতো পান। এমপিওভুক্ত শিক্ষকদের মতো এত বঞ্চিত তো তারা না। তো
তারা যদি এই শিক্ষা কার্যক্রম ব্যাহত করে সেক্ষেত্রে আমাদের কোমলমতি শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হবে। অনেকে মানসিকভাবে এবং আর্থিকভাবে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ একটা ছেলে, আমি কথা বলে দেখলাম, সে রাজগঞ্জ থেকে আসে প্রতিদিন, তো তার 200 টাকা ব্যয় হয় যাতায়াত করতে গেলে, তো সেই টাকাটা তো তার নষ্ট হচ্ছে। এবং সেই সাথে সাথে তার যেই পরীক্ষার যে মোমেন্টাম থাকে তো এক ধরনের, পরীক্ষা যদি ক্যান্সেল হয়ে যায় হুট করে, তাহলে সেই মোমেন্টাম কিন্তু নষ্ট হয়ে যায়। শিক্ষার্থীরা কিন্তু